নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার এসেছি তোমাদের সামনে তোমার পছন্দের রিডিং, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছো, কারণ আজকে যে টাইমে ভিডিওটা করতে বসেছি, আপলোড করতে একটু লেট হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা একটু দেরি করেই দেখতে পাবে। তো চলো, যতই দেরি হোক না কেন, নিয়ে চলে এলাম। তো অবশ্যই আজকে আবারও কিছু না কিছু নতুন কিছু জানতে পারবে তোমার ভালোবাসার মানুষের ফিলিংস সম্পর্কে। আর তোমরা বারবারই আমি বলবো যে রিডিং যখনই আপলোড করছি তখনই তোমরা বলছো, দিদি ডেট দিচ্ছ না কেন, টাইম লিখছো না, ডেট টাইম লেখো। দেখো, যে রিডিংগুলো টাইমলেস রিডিং সেখানে আমি ডেট লিখে দিতে পারি না এভাবে। ওকে, তো যেটা ডেট লেখার সেটা আমি অবশ্যই ডেট লিখে দিই। যেমন আমার জীবন ঐতিহ্য পেজে রেগুলার আমার ভিডিও আসে আজকের দিন কেমন কাটবে সকালবেলায়। সেটা যেহেতু প্রতিদিনের রিডিং, ডে বাই ডে প্রতিদিনের রিডিং, তো সেহেতু আমি সেটাতে ডেট লিখে দিই। ওকে, কিন্তু যেটা ডেট লেখার নয় সেটাতে আমি ডেট লিখবো কিভাবে? এটা তো টাইমলেস রিডিং, আপনি যখনই দেখবেন তখনই আপনার সঙ্গে রেজোনেট করবে। তো টাইমলেস রিডিংয়ে আপনি বললেও আমি ডেট লিখব না, কারণ আপনি যখনই দেখবেন সেই রিডিংটা তখনই দেখবেন যে আপনার সঙ্গে 50-60% ম্যাচ করছে। যেটা ডেট লেখার আমি সেটা ডেট অবশ্যই লিখে দেব। ওকে, তো চলো শুরু করছি রিডিং। আর আজকের আজকের না, এই মুহূর্তের যে রিডিংটা, যে ফিলিংসটা আমি চ্যানেল করি এই মুহূর্তের, তো এটা অবশ্যই টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই দেখবে 50-60% রেজোনেট করছে। ওকে, তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। ওকে, তো আমার অনেক বন্ধুরা খালি বলো, আমাকে কমেন্টস করো, দিদি গ্লাসটা পরে করো। তো অবশ্যই গ্লাসটা পরার আমি সবসময়ই চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে না আমারও ইরিটেশন হয় গ্লাসটা একভাবে পরে থাকলে। তো সেই সময় আমি গ্লাসটাকে একটু খুলে রাখি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের রিকোয়েস্টে গ্লাসটা পরেই নিচ্ছি। চলো পরে নিলাম। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর বলবো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। তো অবশ্যই তুমি যে মুহূর্তেই দেখো না কেন, আপলোডের সঙ্গে সঙ্গে বা 1 মাস 1 বছর পরে যখনই দেখো না কেন, তোমার সঙ্গে 50-60% অবশ্যই রেজোনেট করবে। ওকে, তো এখানে ডেট লেখার কোনো প্রশ্নই নেই। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। দ্য চ্যারিয়েট, পেজ অফ শোর্ডস অ্যান্ড 2 অফ ওয়ান্ডস। প্রচুর ফিলিংস, অ্যান্ড তোমাকে তো ভীষণ মিস করছে, ভীষণ মিসিং এনার্জি মনের মধ্যে, প্রচণ্ড একটা মিস করার ব্যাপার, প্রচুর ফিলিংস, ওভার ফিলিংস চলছে। অ্যান্ড মনে হচ্ছে যে উনি না কোথাও যেন মনের মধ্যে একটা কষ্ট আছে। দেখো কার্ড, দেখো 2 অফ ওয়ান্ডস, পেজ অফ শোর্স অ্যান্ড দ্য চ্যারিয়েট, অ্যান্ড পিছনে আবারও পেজ অফ কাপস। ওরে বাবা, অ্যান্ড তার পিছনে কুইন অফ কাপস, অ্যান্ড তার পিছনে 6 অফ শোর্স। প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন, তোমাকে কিছু বলতে চাইছে, বাট হয়তো তিনি বলতে পারছে না, মনের কথাটা বলতে পারছে না। কোথাও যেন একটা একটা কি বলবো, একটা যেন মনে হচ্ছে একটা গার্ডকে অনুভব করছে, যে তুমি যেন একটা কোথাও গার্ড, দুজনের মাঝখানে একটা গার্ডকে ফিল করছে। অ্যান্ড তুমি যেন সেই গার্ডটার কিছুটা তো ক্রিয়েট করেছো। ওকে, তোমার মধ্যে কোথাও এমন একটা জায়গা উনি দেখতে পাচ্ছে যে উনি নিজের মনের কথাটা পুরোপুরি খুলে বলতে পারছে না। মনের মধ্যে একটা
কোথাও চলছে যে হ্যাঁ আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছে না। 2 অফ ওয়ান্ডস কিন্তু দেখাচ্ছে, বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কিন্তু মনের মধ্যে তো তোমার জন্য প্রচুর ফিলিংস। অ্যান্ড দ্য চ্যারিয়েট, মানে উনি কিন্তু একটা স্ট্রাগল ফিল করছে। এই যে যাত্রাপথ, তোমার জীবনে এন্ট্রি হওয়ার যে যাত্রাপথ, সেখানে একটা স্ট্রাগল ফিল করছে। উনি কোথাও তো একটা লড়াই অনুভব করছে। তোমাদের মধ্যে কিছু তো ইস্যু হয়েছিল নিয়ার পাস্টে, হতে পারে কাল পরশু, তার আগের দিন, মানে কিছু দিনের মধ্যেই, নিয়ার পাস্টের মধ্যেই তোমাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম হয়েছিল। 2 অফ শোর্স ওই জন্য এসেছে, সরি 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 পেজ অফ শোর্স এসেছে। এবং উনি চাইছে তোমাদের মধ্যে যে প্রবলেম বা যে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক না কেন, সেটা সবটা ঠিক হয়ে যাক। কিন্তু সবটাই তো বললেই ঠিক হয়ে যায় না, না? তার জন্যই একটা লড়াইকে অনুভব করছে। তিনি কিছু বলতে গেলে যেন নিজের মধ্যে একটা, মানে একটা আবরণ অনুভব করছে। একটা মনে হচ্ছে যেন দুজনের মাঝখানে কিছু তো একটা পর্দা আছে, কিছু তো একটা মাঝখানে পাঁচিলের মতো আছে। কিছু একটা বলতে গেলে উনি ওই জন্য আটকাচ্ছেন। এক্ষুনি আমি 666 দেখলাম, বাট কোথাও তো ভিতরে অন্তরে তোমার জন্য যথেষ্ট একটা লাভ উনি ফিল করছে। এই লাভটা থেকেই কিন্তু উনি কোথাও তোমার জন্য একটা, মানে তোমার জন্য কিছু একটা বার্তা নিয়ে আসতে চাইছে। বার্তা মিন্স উনি কিছু তোমাকে লাভ মেসেজেস দিতে চাইছে, বলতে চাইছে, যেটা উনি মনের ভিতরে আটকে রেখেছেন কিন্তু বলতে পারছেন না, কিন্তু বলতে তো চাইছে। তোমার কাছে কিছু এক্সপ্রেস করতে চাইছেন উনি। পেজ অফ শোর্টস অ্যান্ড 2 অফ ওয়ান্স কিছু এক্সপ্রেস করতে চাইছে তোমার কাছে। অ্যান্ড তোমাকে ভীষণ মিস করছে, ভীষণ 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 একটা মিসিং এনার্জি। অ্যান্ড 6 অফ শোর্টস তো তোমার প্রতি ভীষণ একটা ভালোবাসার তরঙ্গ। এবং কোথাও তোমাদের মধ্যে হয়তো খুব ভালো একটা বন্ডিং ছিল, তোমরা খুব সুন্দরভাবে একে অন্যের সঙ্গে, মানে ভীষণ একটা সম্পর্কে বেঁধেছিলে, একটা বন্ডিংয়ে বেঁধেছিলে। তোমাদের মধ্যে দারুণ একটা কোথাও এত সুন্দর একটা দুজনের মধ্যে একটা এমন জায়গা ছিল, কারোর কোনো জিনিস না কারোর কাছে লুকানো ব্যাপারটা ছিল না। দুজনেই দুজনের সব কথা জানতে এবং দুজন দুজনের কাছে খুব মন খুলে কথা বলতে পারতে। মানে একদম এক্স্যাক্ট একটা পারফেক্ট পার্টনারের মতো তোমরা দুজন দুজনের কাছে ছিলে একটা সময়। কিন্তু কোথাও তো কিছু একটা তো ইস্যু হয়েছে, যেখান থেকে কিন্তু উনি সেই জায়গাটায় একটা, মানে ভয়ঙ্করভাবে একটা স্ট্রাগল অনুভব করছে। বাট তবুও সেইটা কিন্তু উনি ওভারকাম করতে চাইছেন, তোমার সঙ্গে সবটা উনি ঠিক করে নিতে চাইছেন। অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, উনি এই মুহূর্তে যে সময় তুমি রিডিংটা দেখছো সেই সময়েও উনি তোমার কথাই ভাবছে। উনি চাইছেন না তোমার সঙ্গে একটু কথা বলতে, একটা লং কমিউনিকেশন করতে, কিন্তু সেটা বলতে গিয়েও তোমাকে আটকাচ্ছে যে আমাকে একটা ফোন করো বা আমি তোমাকে ফোন করব, তুমি কথা বলবে। এই যে ব্যাপারটা, এটা বলতে গিয়েও তো তার মধ্যে একটা, মানে আটকাচ্ছে ব্যাপারটা। কারণ ওনার মধ্যে কোথাও তো একটা গিল্টি ফিল আছে যে উনি কিছু ভুল করেছেন, উনি কিছু ভুল বলেছেন, বা উনি কিছু, মানে তোমাকে নিয়ে ভুল অ্যানালাইসিস করেছেন, বা তোমার সঙ্গে কোনো ভুল মানে ভাবে তোমার সঙ্গে এমন কিছু কথাবার্তা হয়েছে, রিয়াকশন উনি দেখিয়েছেন, যেটাতে তুমিও ভীষণভাবে, মানে নিজেকে হয়তো দেখো কুইন অফ কাপস পিছনের, মানে বটম ডেকেরও পিছনে এসেছে, মানে তুমিও কিন্তু নিজেকে কিছুটা কিছুটা তো নিউট্রাল জোনে নিয়ে গেছো। সেই জায়গা থেকেই ওনার মধ্যে এই হিচকিচ ব্যাপারটা আসছে, ওনার মধ্যে একটা সব কিছু ব্যাপারে একটা আটকাচ্ছে। তো চলো তাহলে দেখি তোমাদের মধ্যে নিয়ার ফিউচারে একটা লং কমিউনিকেশন কি তাহলে হবে, মানে একটা ডিপ কমিউনিকেশন যেটা উনি চাইছেন কিন্তু হচ্ছে না, উনিও বলতে পারছেন না। উনি হয়তো তোমাকে কল করবেন ভাবছেন কিন্তু কল করতে পারছেন না। সেই জায়গাটা কি আসবে তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন, কলে কথা বলা, এগুলো কি খুব নিয়ারেই কি আসছে তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন, কলে কথা বলা, এই ব্যাপারগুলো কি হবে, কত দিনের মধ্যে হবে? দেখবো তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন কি হবে, তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন নিয়ার ফিউচারে কি হবে, তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন নিয়ার ফিউচারে কি হবে, তোমার পার্টনারের সঙ্গে বা তোমার ভালোবাসার মানুষের সঙ্গে একটা লং কমিউনিকেশন নিয়ার ফিউচারে কি হবে? হবে। এসে গেছে ফুল কার্ড অ্যান্ড আবারও 2 অফ ওয়ান্ডস, তার পিছনে আবারও পেজ অফ শোর্টস। মানে
উনি কোথাও মানে তোমার সঙ্গে কথা বলেই ছাড়বেন, বুঝতে পেরেছো? উনি সেই কোথাও তো প্ল্যানিংয়ে আছেন, সেটা কিভাবে বলবেন, কিভাবে নিজেকে এক্সপ্রেস করবেন, কিভাবে তোমার সঙ্গে আবারও সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করে নেবেন, তার জন্য একটা প্ল্যানিংয়ে আছেন। এবং উনি না মানে হঠাৎই তোমাকে কল করবে, উনি উনি নিজেই কল করবে, উনি তোমাকে হঠাৎই কল করবে। এবং মানে উনি নিজেকে মানে ধরে রাখতে পারছেন না, উনি কথা বলতে চাইছেন, এবং সেই জন্যেই তোমাকে কিছু মেসেজেস না করেই, মানে তোমাকে কোনো নকিং না করেই কল করবেন। মানে উনি হঠাৎই তোমার কাছে কলটা আসবে, এবং সেখান থেকে তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং সেখান থেকে বেশ একটা আনন্দের মুহূর্তও কিন্তু খেলে যাচ্ছে, এবং সেখান থেকে একটা কোথাও হঠাৎ করে একটা নিউ জার্নি স্টার্টিং কিন্তু তোমাদের মধ্যে হয়ে যাচ্ছে, একটা আবারও একটা ফ্রেন্ডশিপের জায়গা আসছে, এবং সেখান থেকেই গুটি গুটি পায়ে আবারও হয়তো তোমাদের যাত্রাটা এগোতে থাকবে। তো তোমাদের মধ্যে কল ব্যাপারটা আসছে, মানে উনি কল করবেন, এবং সেটা খুব ফাস্ট দেখাচ্ছে। মানে অনেকের জন্য বলবো ফুল কার্ড এসেছে, মানে আজকেই উনি কল করতে পারে, উনি আজকেই তোমাকে কল করতে পারে, কল করে কথা বলতে পারে। হতে পারে তুমি যে সময়ে দেখছো মানে তার থেকে 1-2 ঘন্টার মধ্যেই কল আসতে পারে, সেটা দিন হোক বা রাত। ওকে, উনি কিন্তু তোমাকে কল করার জন্য ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে আছেন, উনি তোমাকে কল করবেন, এবং আজ থেকে আরম্ভ করে 2 দিনের মধ্যেই উনি তোমাকে কল করবে। ওকে, এবং লং কমিউনিকেশন হওয়ার একটা জায়গা দেখাচ্ছে। তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে, দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, ফিউচার কি। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু এখন স্ট্রাগল আছে, ঠিক আছে? দেখো একটা 8 অফ কাপস এখানে এসে গেছে। তো তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে একটা কোথাও আমি বললাম না, একটা হঠাৎ করে দুজনের মধ্যে ব্রেকআপ না হয়েও একটা ব্রেকআপ সিচুয়েশন মতো তৈরি হয়েছে, মানে কেউ তো একটা তোমাদের মধ্যে ভীষণভাবে অন্যজনের প্রতি ভীষণ ডিস্যাটিসফাই, এবং কোথাও এক্সপেকটেশন ছিল না এরকম একটা ব্যবহার আসবে, সেই রকমের একটা জায়গা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তুমি এক্সপেক্টই করনি ওদিক থেকে এই রকমের একটা ব্যবহার, দুর্ব্যবহার, বা তোমার সঙ্গে তোমাকে কটু কথা বলা, এই ব্যাপারগুলো আসবে, তুমি এক্সপেক্টই করনি, সেরকমের একটা ব্যাপার কিন্তু ঘটেছে যে কারোর সঙ্গে, আইদার তার সঙ্গে বা তোমার সঙ্গে। তো সেই জায়গা থেকে একটা মানে ডিট্যাচমেন্ট মতো শো করছে। ওকে, কিন্তু কোথাও তোমাদের মধ্যে একদম ফুললি ডিট্যাচমেন্ট নয়, যোগাযোগ হয়তো আছে, কিন্তু সেইটা টুকটাক টুকটাক কথাবার্তা, এবং সেই ব্যাপারটাই চলতে থাকবে। এবং ওভারঅল এখন সম্পর্কের মধ্যে স্ট্রাগল থাকবে দেখাচ্ছে, আগামী 7 দিনের মধ্যেও কিন্তু স্ট্রাগল থাকবে, দুজনের সম্পর্কের মধ্যে যোগাযোগ থাকছে, কিন্তু যোগাযোগ থেকেও কিন্তু সেখানে কোথাও যে একটা খুব সুন্দর রোম্যান্টিক জায়গা তৈরি হওয়া, বা সুন্দর একটা মানে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে চলা, একটা সুন্দর কন্টিনিউইটি, ব্যাপারগুলো কিন্তু থাকছে না। অফ অন সিচুয়েশন হতে পারে, দুজনের মধ্যে মধ্যে আবারও কিছু টুকটাক ঝগড়াঝাটি এসে যেতে পারে। তো এই ব্যাপারগুলো থাকছে, কিন্তু ওভারঅল যে একদম ডিট্যাচমেন্ট, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ ব্যাপারটা দেখাচ্ছে না, তবে যোগাযোগ কিন্তু থাকবে। ওকে, এইভাবেই কিন্তু এখন নিয়ার ফিউচারে চলতে থাকবে। তো চলো তাহলে দেখবো এই মানুষটি কি তাহলে তোমার জীবনে তোমার জীবনের লাইফ পার্টনার, সে কি তোমার লাইফ পার্টনার, সে কি তোমার জীবনে পুরোপুরি মানে ফরেভারের জন্য স্টেবলভাবে থাকতে চলেছে তোমার জীবনে। চল দেখি, দেখবো এই মানুষটি কি তোমার লাইফ পার্টনার। এই মানুষটি সরি 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 এনার্জি ভীষণ প্রবলেম হয়ে আছে আজকে, ভীষণ। এই মানুষটি কি তোমার লাইফ পার্টনার, এই মানুষটি কি তোমার লাইফ পার্টনার, যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো, এই মানুষটি কি তোমার লাইফ পার্টনার, এবং উনি কি তোমার জীবনে তাহলে স্টেবলভাবে থাকবেন, উনি কি তোমার লাইফ পার্টনার। একদম বন্ধুরা, ইয়ে ক্যা হো গয়া, দেখো কি এসেছে, অ্যান্ড পিছনে
কিং অফ প্যান্টিকলস অ্যান্ড তার পিছনে এমপ্রেস অ্যান্ড সামনে টেম্পারেন্স। মানে বুঝতে পারছো ইনি তোমার এক্স্যাক্ট লাইফ পার্টনার দেখাচ্ছে, এবং এই মানুষটির কাছ থেকে কোথাও তোমার এখনো প্রচুর ভালোবাসা পাওয়ার বাকি আছে, প্রচুর সুন্দর একটা সম্পর্ক এনার সঙ্গে গড়ে উঠবে। আগামী 7 দিনের মধ্যে প্রবলেম থাকলেও আদতেই এই মানুষটা তোমার জীবনে স্টেবলভাবে থাকতে চলেছে। ইনি তোমার লাইফ পার্টনার। দেখো, প্রচুর মানুষের জন্য বলবো যে এই মানুষটার সঙ্গে তোমার হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল থাকতে পারে, ওকে, কারণ কার্ড সেটাই শো করছে, বা হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপ থাকতে পারে। বাট এই মানুষটি কিন্তু তোমার জীবনে একদম, মানে বলবো একদম লাইফ টাইম স্টেবলভাবে উনি তোমার জীবনে থাকতে চলেছে। উনি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও চলে যাচ্ছে না। আপ অ্যান্ড ডাউনস থাকবে সম্পর্কে, স্ট্রাগল থাকবে, লড়াই থাকবে, ঝগড়াঝাটি থাকবে, অন অফ সিচুয়েশন থাকতে পারে, কিন্তু এই মানুষটা তোমার জীবনে একদম একটা স্টেবল কানেকশন নিয়ে থাকতে চলেছে। এবং এই মানুষটির সঙ্গে বহু মানুষের তোমাদের সম্পর্কটা যেভাবেই গড়ে উঠুক না কেন, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, তোমাদের মধ্যে ম্যারেজ পর্যন্ত ক্রিয়েট হওয়ার জায়গা আছে, ম্যারেজ পর্যন্ত হতে পারে। এই সম্পর্কটার মধ্যে প্রচুর তুমি হ্যাপিনেস পাবে, আসতে চলেছে একটা হ্যাপিনেস। টেম্পারেন্স অ্যান্ড 10 অফ কাপস, মানে এই সম্পর্কটার মধ্যে কোথাও 1 থেকে 5 মাসের মধ্যে সম্পর্কটা মানে দুরন্ত গতিতে এগোবে। সম্পর্কটার মধ্যে একটা প্রচুর সুন্দর মানে রিলেশনশিপ গড়ে ওঠার জায়গা, যেখানে প্রচুর একটা ভালোবাসার বন্ডিং, ভালোবাসার মানে আদান প্রদান ব্যাপারগুলো দেখাচ্ছে। দুজনের মধ্যে প্রচুর মানে ঘোরা বেড়ানো, মানে দুজন দুজনের সঙ্গে সময় কাটানো, ডেটিং ব্যাপারগুলো প্রচুর আসতে চলেছে। তো সম্পর্কটা কোথাও তো একটা দারুণ জায়গা পাচ্ছে, এবং স্টেবিলিটি তো অবশ্যই, সম্পর্কে স্টেবিলিটি থাকছে, সম্পর্কটা কিন্তু শেষ হচ্ছে না। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো শেষমেশ এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি গাইড করছে। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্সের গাইডেন্স কি। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্সের গাইডেন্স কি, ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স গাইডেন্স কি, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স গাইডেন্স কি। চলো দেখি। থ্রি অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কুইন অফ শোর্স। দেখো বন্ধুরা, সম্পর্কটা কিন্তু কোথাও বললাম, এখানেও দেখিয়েছে, কার্ডও দেখিয়েছে, এখানে ইউনিভার্সের জায়গাতেও দেখাচ্ছে, ইউনিভার্সও বলছে এই সম্পর্কটা কোথাও কিন্তু স্টেবল সম্পর্ক এবং গতিশীল হতে চলেছে। যে মানুষটা তোমার থেকে হয়তো নিজে থেকে দূরত্ব বজায় রাখছিল, সেই মানুষটি কোথাও যেন নিজেকে তোমার কাছে সমর্পণ করতে চলেছে। বুঝতে পেরেছ? এবং কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে হতে পারে, সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে বা থাকতে পারে অনেকের জন্য, কিন্তু তবুও কোথাও যেন প্ল্যানিং ফর দ্য লং টার্ম রিলেশনশিপটা কন্টিনিউ হতে থাকবে। এবং কোথাও একটা সম্পর্কের মধ্যেও অ্যাবান্ডেন্স পেতে চলেছে এই সম্পর্ক থেকে, এবং সম্পর্কের মধ্যে কোথাও কিন্তু একটা সুন্দর মানে চেঞ্জিং আসতে চলেছে, সুন্দর এবং একটা অনারেবল জায়গা আসতে চলেছে। এবং কোথাও কিন্তু খুব ভালো একটা, এই যে সম্পর্কের মধ্যে না তুমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে, ভালো মন্দ অনেক কিছু এক্সপিরিয়েন্স, এবং এই মানুষটাও তোমাকে প্রচুর এক্সপিরিয়েন্স দেবে। কারণ বললাম না, বহুদিনের সম্পর্ক হতে চলেছে, বহু মানে বছরের একটা স্টেবিলিটি দেখাচ্ছে, বা হতে পারে যে ফরএভারের জন্য একটা স্টেবল সম্পর্ক। তো আপ অ্যান্ড ডাউনস থাকবে সম্পর্কে, অ্যান্ড সেখান থেকে প্রচুর কিন্তু তুমি জীবনে অভিজ্ঞতা আসবে, এবং সেখান থেকে কিন্তু তুমি এই রিলেশনশিপটা কিন্তু তোমাকে প্রচুরভাবে হেল্পফুলও হবে। এই রিলেশনশিপটা তোমার জীবনে, এই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর দিক থেকে গাইডেন্সও দেবে, গাইড করবে, এবং কোথাও কিন্তু তুমি যাতে তোমার কেরিয়ার লাইফটাকেও ঠিকভাবে গড়ে তুলতে পারো, সেই দিকেও কিন্তু এই মানুষটা তোমাকে হেল্প করবে, প্রচুরভাবে গাইড করবে, প্রচুরভাবে এই মানুষটা কিন্তু একটা সাপোর্টিভ পার্সন হয়ে উঠবে। তো মানুষটি কিন্তু কোথাও তোমার যাত্রাপথে একজন সঠিক সখা বা সখী হতে চলেছে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।